রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দদের চরণে আমার শতকোটি প্রণাম। অনেক আগের কথা, গৌরীদাসী নামে একটি মেয়ে ছিল। মেয়েটি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। মেয়েটি যখন পূর্ণ যৌবন হলো তখন তার বিবাহ হলো। একদিন তার স্বামীকে বলল যে আমাকে প্রভু জগন্নাথের কাছে নিয়ে যাবে। তার স্বামী বলল যে হ্যাঁ, পরের দিন নিয়ে যাব। দিন যেতে লাগলো, কিন্তু তার স্বামী তাকে জগন্নাথের ধামে নিয়ে গেল না। তখন দেখতে দেখতে গৌরীদাসী আর কি সন্তান সভ্যবা হলেন। তো একদিন রাতে তিনি তার স্বামীকে বললেন, আমাকে তো আজ প্রভু জগন্নাথের কাছে নিয়ে গেলে না, দেখবে একদিন আমি একাই চলে যাব। যেমন কথা তেমনি কাজ। সেই রাতে বেরিয়ে পড়লেন একা একা জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো পৌঁছে যেতে যেতে একটা গভীর বনের মধ্যে পৌঁছালেন। সেই বনের মধ্যে ছিল অনেক বাঘ, ভাল্লুক, সাপ আরও অনেক রকমের জীব। বাঘের গর্জনও কিন্তু মাঝে মধ্যে শোনা যাচ্ছিল। তাতেও গৌরীদাসীর কোনো কিছুই খেয়াল ছিল না। শুধুমাত্র তার একমাত্র উদ্দেশ্য ছিল জগন্নাথের ধামে পৌঁছাবো। যেতে যেতে গৌরী সন্তান প্রসব করলেন, কিন্তু অবাক কথা, সেই সদ্যজাত সন্তানকে ফেলে দিয়ে তিনি সেই পুরী ধামে পৌঁছে গেলেন। তো অনেক দিন পর তার বাড়ির কথা মনে পড়ল, বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিল। সেই বনের মধ্যে আবার পৌঁছালো। সে তার সন্তানের কথা মনে করলো, যাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বনের মধ্যে একা ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। জানি না সে আর বেঁচে আছে কি না। যেতে যেতে সে অবাক হয়ে গেল, সেই বনের মধ্যে এক বৃদ্ধা মহিলা যে একটি সন্তানকে কোলে নিয়ে বসে আছে। গৌরীদাসী চোখে জল ফেলতে লাগলো, আর সে বলল, বৃদ্ধা মা, তুমি কে? এই জঙ্গলে একটি সন্তানকে কোলে নিয়ে বসে আছো। বৃদ্ধা মহিলা বললেন, এই নি গৌরীদাসী মা, তুমি তোমার সন্তানকে কোলে নাও। গৌরীদাসী তার আসল পরিচয় জানতে চাইল, কিন্তু তাও বলল যে আমি বনের পাশাপাশি থাকি মা, এখানে তোমার সন্তানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই চলে এলাম। কিন্তু গৌরীদাসীর তো বিশ্বাস হলো না। সে আরও জানতে চাইল, সত্য পরিচয় দাও। তখন গৌরীদাসী আরও অবাক হয়ে গেল। তার সামনে স্বয়ং জগন্নাথ প্রভু, যে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। সে বলল যে প্রভু, তুমি আমায় এত কৃপা করেছো, তুমি যখন আমার সামনেই চলে এসেছো, তোমার চরণে আমাকে আর আমার সন্তানকে ঠাঁই দিও প্রভু। তখন প্রভু বললেন, অবশ্যই দেব। যে আমার জন্য ত্যাগ আর ভক্তি করতে পারে, ভক্তিতে শরণাপন্ন হয়, আমি তার জন্য থেকে যাই। কে বলেছে ভক্তিটাকে আমি সাড়া দিই না? যে তোমার মতন ত্যাগ আর ভক্তিতে আমাকে ভালোবাসতে পারে, তার জন্য আমি সর্বদাই থাকি। তখন প্রভু জগন্নাথ দেব গৌরীদাসী আর তার সন্তানকে আলিঙ্গন করলেন আর তার চরণে ঠাঁই দিলেন। এই জন্যই তো বলে, নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ ভক্তজনী